ইসরোর তরফ থেকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো চন্দ্রায়ন-3 পৌঁছে যাচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি ছেড়ে চাঁদের কক্ষপথের দিকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই ঘটনাটি ঘটতে চলেছে আগামী 1 আগস্ট 2023 মধ্যরাত্রিতে। গত 14 জুলাই 2023 দুপুর 2:35 শ্রীহরিকোটা থেকে লঞ্চ হলো চন্দ্রায়ন-3। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে প্রায় 42 দিন পর চন্দ্রায়ন-3 ল্যান্ড করবে চাঁদের পৃষ্ঠে। ইসরোর এই চন্দ্রাভিযানের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। চন্দ্রায়ন-3 ল্যান্ড করবে চাঁদের দক্ষিণ প্রান্ত, যেখানে সম্পূর্ণ অন্ধকার, এবং এই দিকে নাসাও এখনও পৌঁছায়নি। তাই বলা যায় ভারতের এই চন্দ্রাভিযান চাঁদ এবং সৌরজগৎ সম্পর্কে অনেক অজানা তথ্য এনে দেবে। 20 জুলাই 1969, আজ থেকে প্রায় 54 বছর আগে নাসার অ্যাপোলো 11 পৌঁছে গেছিল চাঁদের দেশে। সময় লেগেছিল মাত্র 4 দিন 6 ঘন্টা 45 মিনিট, আর খরচ হয়েছিল প্রায় $355 মিলিয়ন। নীল আর্মস্ট্রং এবং এডউইন অস্টিন চাঁদের বুকে পা রেখেছিলেন, কিন্তু ভারতের এই চন্দ্রাভিযানের খরচ মাত্র 615 কোটি টাকা, কিন্তু সময় লাগছে 42 দিন। এই মুহূর্তে চন্দ্রায়ন-3 পৃথিবী থেকে 1,28,000 কিলোমিটার দূরে রয়েছে। ইসরো চন্দ্রায়ন-3কে সরাসরি চাঁদের দিকে পাঠাবে না। প্রথমে চন্দ্রায়ন-3কে বেশ কিছুদিন পৃথিবীর কক্ষপথে ডিম্বাকৃতিভাবে ঘোরানো হবে। 5 বার এই ডিম্বাকৃতিভাবে ঘুরতে ঘুরতে পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে। আর 1 আগস্ট হচ্ছে সেই দিন যে সময়ে ইসরোর বিজ্ঞানীরা আরও একবার সুইচ টেপে ইঞ্জিনকে চালু করবে। ইঞ্জিন ফায়ারিং করার পর চন্দ্রায়ন-3 আবার 40,320 কিলোমিটার বেগে পৃথিবীর কক্ষপথ থেকে ছুটে চলে যাবে চাঁদের কক্ষপথের দিকে। আর একবার যদি চাঁদের কক্ষপথ ধরে নেয়, চাঁদের মধ্যাকর্ষণ শক্তির আয়তায় চলে আসে, তাহলে বলা যায় মিশন প্রায় সাকসেস। কিন্তু যদি এই কক্ষপথ ধরতে না পারে, তাহলে চন্দ্রায়ন-3 হারিয়ে যাবে সুদূর মহাকাশে। কিন্তু এটা কখনোই হবে না, তার কারণ ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রায়ন-3 ক্ষেত্রে অনেক নতুন নতুন টেকনোলজি ব্যবহার করেছে। গতবারে চন্দ্রায়ন-2 চাঁদের পৃষ্ঠে ল্যান্ড করার মুহূর্তেই ক্র্যাশ হয়ে যায়। যদিও চন্দ্রায়ন-2 এর অরবিটার এখনও চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে এবং ইসরোর সঙ্গে তার কন্টিনিউয়াসলি যোগাযোগ রক্ষা করে চলছে। তাই এই কারণে চন্দ্রায়ন-3 সঙ্গে এবারে আর অরবিটার পাঠানো হয়নি, শুধুমাত্র ল্যান্ডার আর রোভার নিয়ে চন্দ্রায়ন-3 পৌঁছে যাচ্ছে চাঁদের দিকে। ইসরোর এই চন্দ্রাভিযানে ব্যবহার করা হয়েছে এআই টেকনোলজি, যার ফলে ল্যান্ডার ও রোভার চন্দ্রপৃষ্ঠে পৌঁছে নিজেদের মতো করে কাজ করতে পারবে। ইসরোর তরফ থেকে কোনো রকম কমেন্ট দিতে লাগবে না। এক কথায় বলা যায় এআই টেকনোলজির মাধ্যমে ল্যান্ডার ও রোভারকে সব কিছু শিখিয়ে পড়িয়ে চন্দ্রপৃষ্ঠের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ভারতের এই চন্দ্র অভিযানের নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি চন্দ্রায়ন-3 আরও নতুন নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে।